হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি একটা খুব মজার জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। কিছুদিন আগে একটা পূর্ণ সূর্যগ্রহণ ঘটে গেছে, মানে পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে। তো আমার আগে জানতে হবে যে সূর্যগ্রহণটা কি। আই মিন দ্যাট সোলার ইক্লিপস। হোয়াট ইজ সোলার ইক্লিপস? সূর্যগ্রহণটা হচ্ছে সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একই সরলরেখায় থাকে। সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় থাকে, তবে সূর্য আর চাঁদের মাঝে, সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ চলে আসবে। তো সূর্য আর পৃথিবীর মাঝে যখন চাঁদ চলে আসে, তখন সেই ঘটনাটাই হচ্ছে সোলার ইক্লিপস অথবা সূর্যগ্রহণ। তো এখন দেখা যাচ্ছে এই সূর্যের আলোটা পৃথিবীর এই পাশটাতে আলোকিত করে। তার মানে কি এই পাশে এখন কি অন্ধকার? ওকে, তো সূর্যের আলোটা পৃথিবীর এই পাশটা আলোকিত করে, তবে এই পাশে কিছু ভূপৃষ্ঠ আছে যেই ভূপৃষ্ঠে এই চাঁদের ছায়াটা গিয়ে পড়ে। তো চাঁদের ছায়াটা যেই অঞ্চলটুকুতে পড়ে, ওই অঞ্চল থেকে সূর্যটাকে পুরোপুরি দেখা যায় না। অর্থাৎ মনে হয় রাতের মতো, যেহেতু সূর্যের আলোটা কি করতে পারে না, ভূপৃষ্ঠে এই জায়গাটুকুতে ভূপৃষ্ঠে এসে পড়ে না। এই জন্য এখানে মনে হয় কি রাতের মতো। মানে এখানে যে মানুষ আছে সেই মানুষে দেখে সূর্যটাকে কিছু একটা আড়াল করে ফেলছে অথবা গিলে ফেলতেছে, ঠিক এরকম। তো এটাই হচ্ছে মূলত পূর্ণ সূর্যগ্রহণ। মানে পুরোপুরি সূর্যটাকে কি করে, এই অঞ্চলের মানুষ পুরোপুরি দেখতে পারবে না, মানে পুরোপুরি চাঁদটাই সূর্যটাকে ঢেকে ফেলে। তো এই কথাটা কেন মনে পড়লো, ছোটবেলায় আমরা শুনতাম যে চাঁদ আর সূর্য তাদের ভিতরে একটা কি জানি সম্পর্ক আছে, চাঁদ চায় সূর্যটাকে গিলে ফেলতে। আসলে বুঝতাম না। আচ্ছা, কিন্তু এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নিয়ে অনেক ধরনের কুসংস্কার আছে। তবে একটা জিনিস আমি শুনেছি আমাদের ধর্মে আছে, সেটা হচ্ছে সূর্যগ্রহণ যখন সূর্যগ্রহণ হয় অথবা চন্দ্রগ্রহণ হয়, তখন আমাদের নবী আল্লাহকে বেশি করে ডাকতেন এবং নামাজে চলে যেতেন। আচ্ছা, তাহলে এটাও কি কুসংস্কার? তাহলে আমি বিজ্ঞানের হিসাব দিয়ে দেখাবো যে আসলে না, এটা কুসংস্কার না। কেননা যখন সূর্যগ্রহণ হয় তখন পৃথিবীতে কিয়ামত হওয়ার অথবা পৃথিবী বা মহাবিশ্ব ধ্বংস হওয়ার একটা কন্ডিশন থাকে। তাই কন্ডিশনটা কি সেটা আমি বিজ্ঞানের সূত্র দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। যখন পূর্ণ সূর্যগ্রহণ হয়, পূর্ণ সূর্যগ্রহণ, একটা হচ্ছে অর্ধ সূর্যগ্রহণ, পূর্ণ সূর্যগ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণ যখন হয় তখন এই চাঁদটা পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসে। তো চাঁদ যে পৃথিবীর চারপাশে ঘোরে, আপনারা তো জানেন চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে, তার মানে পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। তো এই চাঁদটা যেই কক্ষপথে ঘোরে, যে অরবিটে ঘোরে, সেই অরবিটটা উপবৃত্তাকার। উপবৃত্তাকার, ওকে, আই মিন দ্যাট নট 100% সার্কুলার। তো এই জন্য হচ্ছে কি এক সময় চাঁদ থেকে পৃথিবীর যে ডিসটেন্স অনেক বেশি হয়ে যায়, আবার এক সময় পৃথিবী চাঁদের অনেক কাছে চলে আসে। তো যখন পূর্ণ সূর্যগ্রহণ হয় তখন চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকে। চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকে। আমি মনে হয় ব্যাপারটা বুঝাতে পারছি। আমি যখন পূর্ণ সূর্যগ্রহণ হয় তখন চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকে। তাহলে চাঁদ যদি পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসে, তাহলে কি ঘটনাটা ঘটে সেটা আমি নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে প্রকাশ করতেছি। দেখেন, নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে F equal G m n divided by r square. F হচ্ছে আকর্ষণ বল, দুইটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। আমি তার চাঁদ আর পৃথিবী এই দুইটার ভিতরে মধ্যবর্তী আকর্ষণ বল। এখানে F, এই একটা হচ্ছে পৃথিবীর উপর, আর এই ছোট একটা হচ্ছে চাঁদের উপর। আর এই যে আরটা দেখছেন এটা হচ্ছে চাঁদ আর এই পৃথিবীর মধ্যবর্তী ডিসটেন্স। আর এই জি এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মান পরিবর্তন হয় না। এখন আমি যদি চিন্তা করি পৃথিবীর মাস এটাও কনস্ট্যান্ট, এটা পরিবর্তন হবে না। চাঁদের মাস এটা কনস্ট্যান্ট, এটা পরিবর্তন হবে না। জি এর মান এটাও কনস্ট্যান্ট। তাহলে যদি এই তিনটাই কনস্ট্যান্ট হয়, তাহলে এই চাঁদ আর এই পৃথিবীর মধ্যবর্তী
আকর্ষণ বল কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে তার ডিসটেন্সের উপর। তার মানে কি, এটা যেহেতু ব্যস্তানুপাতিক, এই আকর্ষণ F এর ব্যস্তানুপাতিক হচ্ছে রেডিয়াস। যদি r এর মান বাড়ে, রেডিয়াস মানে দূরত্ব যদি বাড়ে তাহলে f এর মান কমবে, আর দূরত্ব যদি কমে যায় তাহলে f এর মান বাড়বে। তাহলে এখন দেখেন আমি বলছি যখন পূর্ণ সূর্যগ্রহণ হয় তখন চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসে। যদি চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসে তার মানে কি r এর মান কমতেছে। তো r এর মান যদি আপনার কমে তাহলে f এর মান বাড়বে। তো f কি? চাঁদ আর পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণ বল। এইটার মান যদি কমে যায়, r এর মানটা যদি কমে যায়, তাহলে পূর্ণ সূর্যগ্রহণ যখন হয় তখন এই চাঁদটা পৃথিবীর কাছাকাছি চলে আসা মানে হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব কমে যায়। মধ্যবর্তী দূরত্ব কমে গেলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বেড়ে যায়। তাহলে আপনি বলেন যদি আকর্ষণ বল বাড়ে তাহলে অবশ্যই এই চাঁদ পৃথিবীর উপরে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে, কিছুটা সম্ভাবনা থাকে। তার মানে কি, যদি এই চাঁদ পৃথিবীতে কখনো আছড়ে পড়ে তাহলে অনেক কিছুই ঘটে যেতে পারে, মহাবিশ্বের ধ্বংস শুরু হয়ে যেতে পারে, তাই না? এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা তো পূর্ণ সূর্যগ্রহণের সময়, যখন অর্ধ সূর্যগ্রহণ হয় তখন এই চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকে। যদি চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকে তাহলে অবশ্যই কি হয়, সূর্যের কাছে চলে যায়, তখন সূর্য আর চাঁদের মাধ্যাকর্ষণ বল কি হয়, বেড়ে যায়, তাই না? তাহলে তখনই কিন্তু সমস্যা থেকে যায়। তাহলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হইলো আমাদের নবী যে আরো 1400 বছর আগে যে কথাটা বলছে ওই কথাটা আসলে সঠিক, যে যখন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ হয় তখন আসলে মহাবিশ্বের ধ্বংসের সম্ভাবনা থাকে। এটা আসলে আমার মুখের কথা না, এটা বিজ্ঞানের প্রমাণ। আশা করি বুঝতে পারছেন।